আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাফসীরুল কুরআন বিল কুরআনের ধারাবাহিক আলোচনার ৪র্থ নম্বর পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ভাষায় আল্লাহ তাআলার পরিচয় ও গুণাবলী। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা প্রথমে দেখব হযরত মূসা আলাইহিস সালাম এর ভাষায় আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরার 23 নম্বর আয়াতের ভিতরে বলেন, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। ফিরআউন বলল, জগৎ সমূহের রব আবার কে? উত্তরে মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। মূসা আলাইহিস সালাম বললেন, আসমান ও জমিন এ তো দুভয়ের মধ্যবর্তী, যা কিছু রয়েছে তিনি সকল কিছুর রব, যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হয়ে থাকো। ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। ফিরআউন তার আশপাশের লোকদেরকে ডেকে বললেন, তোমরা কি মনোযোগ সহকারে শুনছো না? ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। মূসা আলাইহিস সালাম বললেন, তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদের রব। ক্বালা ইন্না রাসূলুকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। ফিরআউন বলল, তোমাদের নিকট প্রেরিত রাসূল নিশ্চয়ই একজন পাগল। ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিব ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, পূর্ব ও পশ্চিম এতে দুভয়ের মধ্যবর্তী যা কিছু রয়েছে তিনি সকল কিছুর রব, যদি তোমরা বুঝতে পারতে। অর্থাৎ এই আয়াতগুলোর দ্বারা মূসা আলাইহিস সালাম একটা জিনিসকে বুঝাতে চাইলেন যে আসমান জমিন এবং পূর্ব পশ্চিম এর ভিতরে যা কিছুই রয়েছে এবং এর বাইরে যা কিছুই রয়েছে না কেন, তিনি সকল কিছুর রব। আর রব হচ্ছে এমন শব্দ যা দ্বারা সৃষ্টিকর্তা, প্রতিপালক বা বিধানদাতা, জীবনদাতা সকল কিছুকে একত্রে রব বলা হয়। সকল কিছুর একচ্ছত্র মালিককে রব বলা হয়। আল্লাহর পরিচয় তুলে ধরতে গিয়ে রব শব্দটি উত্থাপন করেছেন। তাই আল্লাহকে সর্ব অবস্থায় একক হিসাবে গ্রহণ করা এখান থেকে সর্বোত্তম এবং সবথেকে মূল শিক্ষা। কারণ এখানে ফিরআউন আল্লাহর সাথে নিজেকে রব দাবি করেছিলেন, আর তারই প্রত্যুত্তর দিতে গিয়ে মূসা আলাইহিস সালাম তার সামনে একেবারে স্পষ্ট করলেন যে আসমান জমিন এবং পূর্ব পশ্চিম সকল কিছু এবং সকল কিছু এর ভিতরে যা কিছু রয়েছে তিনি সকল কিছুর রব, জগৎ সমূহের প্রতিপালক। চলুন এখন দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহর গুণাবলী প্রকাশ করেছে। একই সূরার ৭৭ নম্বর আয়াতের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন যে সকল কিছুই তার শত্রু, একমাত্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ ব্যতীত। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। যিনি তাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি তাকে পথ নির্দেশ দান করেছেন অথবা পথ প্রদর্শন করেছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। এবং তিনি আমাকে খাদ্য ও পানীয় দান করেছেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন।
অতঃপর আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন বা শেফা দান করেন। ওয়াল্লাযী ইউমীতুনী সুম্মা ইউহয়ীন, আর তিনি আমার মৃত্যু ঘটাবেন এবং পুনরায় আমাকে জীবিত করবেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খতীআতি ইয়াউমিদ্দিন, আমি আশা করি যে কিয়ামতের দিন তিনি আমার অপরাধসমূহ ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই আয়াতগুলোর দ্বারা আমাদের জন্য 6টি শিক্ষা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমত সকল কিছুকে তার শত্রু হিসেবে গ্রহণ করেছেন এবং আল্লাহকে একমাত্র বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। 2 নম্বরে সৃষ্টিকর্তা এবং পথ প্রদর্শক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি গ্রহণ করেছেন। 3 নম্বরে রিজিক দাতা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি উপস্থাপন করেছেন বা গ্রহণ করেছেন। 4 নম্বরে শেফা দানকারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করেছেন। অর্থাৎ আমরা যখন কোনো রোগে আক্রান্ত হই তখন আমাদেরকে আল্লাহ ব্যতীত অন্য কেউ শেফা দান করতে পারেন না। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আমরা শেফার জন্য, আরোগ্যতার জন্য ভরসা বা আশা করতে পারি না, কারণ আরোগ্য দান করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বলে আমরা যে চিকিৎসা নিব না, বসে থাকবে এমনটা নয়, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরোগ্যতা দান করবেন। 5ম যে বিষয়টি, জীবন, হায়াত ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা মনে করি অনেক সময় যে এই কারণে মনে হয় আমরা মারা গেছি এবং আমাদের হায়াত এই কারণে বেঁচে গেছি। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মৃত্যু ঘটাবেন তখন কারো কাছে কোনো কৈফিয়ত বা কোনো অজুহাত আমাদের কোনো কাজে আসবে না। আমাদেরকে কাচের ভিতরে আবদ্ধ থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে নিয়ে যান তো কেউ আটকে রাখতে পারবে না। 6 নম্বরে হচ্ছে, এতগুলো আমরা যদি এই কাজগুলো করতে পারি এবং একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপন করতে পারি, তদনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে আমাদের অপরাধসমূহ ক্ষমা করে আমাদেরকে আমাদের মহা সাফল্য জান্নাত হাসিল করাবেন বা জান্নাত প্রদান করাবেন। তাই আসুন প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা একমাত্র আল্লাহকে সকল কিছুর ক্ষেত্রে নির্ভরশীলতা বা আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে তাওয়াক্কুল করি এবং প্রত্যেকটি বিষয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নি'মা আজরুল আমিলিন।